ওকে, সো হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিও টিউটোরিয়ালটা আমি ঠিক আগের ভিডিও টিউটোরিয়ালের পরবর্তী একটা টিউটোরিয়াল, অতএব এখানে আমি হাবিজাবি শুরু করতে চাইতেছি না, যেখানে যেগুলো আমি আগে বলেছিলাম ঠিক সেখান থেকে শুরু করা যাক। অর্থাৎ আগের টিউটোরিয়াল আমরা আম, আমাদের নেমটাকে শুধুমাত্র স্ক্রিনে প্রিন্ট আউট করেছিলাম। সো এখানে আমরা যদি ফয়সাল লিখি দেন আমাদের শেয়ারে ক্লিক করার মাত্র আমরা নিচে ফয়সাল লেখাটা পাচ্ছিলাম, এই নামটা পাচ্ছিলাম। সো এই পর্যন্ত আমরা এসেছিলাম, অ্যান্ড নেক্সট আমরা যেটা করতে চাইতেছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমরা এখানে নেমটা লেখা মাত্র এখানে আমরা যখন ফয়সাল লিখবো দেন এখানে লেখা আসবে ফয়সাল আজকে পিএইচপি শিখতেছে, অথবা এই টাইপের একটা লেখা আমরা আনতে চাইতেছিলাম স্ক্রিনে। সো এই জন্য আমাদেরকে আরেকটু কিছু কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমাদের এই লগ ইন বাটনটার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন একটা এরর রয়েছে নিচে, সেটা বলতেছে যে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট পিএইচপি। সো এই জিনিসটা আমরা কিছু করিনি এখানে, এই জন্য এই লগইন এই প্রবলেমটা হচ্ছে, এই এররটা আমাদেরকে দেখাচ্ছে। সো এই জিনিসটা আমরা রিমুভ করে দিতে পারলে দেন আমাদের আর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড আপনারা এখন দেখতে পাবেন সব কিছু মোটামুটি ঠিক আছে, আমাদের নিচে লেখাটা আসতে যায়। বাট আমরা চাইতেছি যে এই ফয়সাল লেখাটা টেক্সট এরিয়ার ভিতরে আসবে এবং সাথে আরও কিছু এক্সট্রা লেখা আসবে। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একো আউট করেছি জাস্ট আমাদের নেমটাকে। সো আমরা এটা এটা না করে আমরা করতে চাইতেছি আমাদের পুরো লেখাটা যেন টেক্সট এরিয়ার ভিতরে আসে। সো এখানে যেন আমাদের লেখাটা আসে, অ্যান্ড আমরা এইখানে সিলেক্ট করে এখানে আমরা চেষ্টা করবো যেন আমাদের টেক্সট এরিয়ার ভিতরে আনতে হয়, এবং এই জন্য আমাদেরকে পিএইচপি এমবেড করতে হবে এইচটিএমএল এর ভিতরে। সো এর মাধ্যমে আমরা শিখতে পারবো কীভাবে এইচটিএমএল এর ভিতরে আমরা পিএইচপিটাকে এমবেড করতে পারি, অথবা এইচটিএমএল পিএইচপি একসাথে কম্বাইন করতে পারি। সো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে আমরা আমাদের ইউজারের ইনপুটটা চেক করেছি। সো আমরা এটা একো অ্যাকচুয়ালি এই জিনিসটা একো করবো না, আমরা একো করবো হচ্ছে টেক্সটের ভিতরে, অ্যান্ড আমরা সাথে কিছু লেখা অ্যাড করে দেবো। সো সেই জন্য আমাদেরকে সিম্পলি একটা ভ্যারিয়েবলের আন্ডার আমরা আমাদের ইউজার ইনপুটটা নিতে পারি। নাম ইকুয়ালস টু ভ্যারিয়েবল নাম ইকুয়ালস টু পোস্ট সরি দেন সরি দেন আমাদের নাম, অর্থাৎ ইউজার ইনপুটটাকে আমরা নাম ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। অ্যান্ড এরপরে কাজ খুবই সিম্পল, আমরা জাস্ট কম্বাইন করবো এখানে। সো এখানে আমাদেরকে লিখতে হবে ভ্যালিউ, টেক্সট এরিয়ার ভিতরে আমাদের যে ভ্যালিউটা, আর অ্যাকচুয়ালি সম্ভবত ভিতরে লিখতে হয়, আমি ঠিক মনে করতে পারতেছি না। সো চেক করে নেওয়া যাক। অ্যান্ড ইয়া, সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট এরিয়ার ভিতরে এই জায়গাটা পিএইচপি কোডটাকে এমবেড করতে হবে। সো পিএইচপি কোডটাকে এমবেড করার ক্ষেত্রে আমাদেরকে আপনাকে অলরেডি বলেছি যে আমাদেরকে জাস্ট সিম্পলি এই পিএইচপি ট্যাগটাকে লিখতে হবে। সো পিএইচপি ট্যাগটা ক্রিয়েট করলাম, অ্যান্ড এর ভিতরে আমরা লিখবো আমাদের কোডটা অ্যাকচুয়ালি। সো আমাদের কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল নাম, অর্থাৎ আমি আপনাদের আগে বলেছি যে আমরা ইউজার যে নামটা ইনপুট করাবে সেই নামটা এবং ওই নামটা কী করতেছে সেটা। সো নেম, অ্যান্ড আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনক্যাটেনেট করতে হবে। কনক্যাটেনেট করে দেন এরপর আমরা লিখবো আজকে পিএইচপি শিখতেছে। সো পিএইচপি শিখতেছে। সো দেন আমরা যদি পেজটাকে রিলোড করি অথবা আমরা পেজটাতে যদি এন্টার করি, আপনারা দেখতে পাচ্ছেন কিছু হাবিজাবি লেখা অলরেডি চলে আসে। সো এই জিনিসগুলো আসার কথা না, তারপর আসছে। সো আমরা যদি কোনো একটা কিছু ভ্যালু এন্টার করি সেক্ষেত্রে এই জিনিসটা আসবে না। সো আমরা যদি ফয়সাল নামটা লিখি আপনারা এখনই দেখতে পাবেন সব কিছু ঠিক মতো কাজ করতেছে। সো শেয়ার ক্লিক করা মাত্রই বাট এই জিনিসটা আসার কথা না। ইয়া, সো এই প্রবলেমটা কেন হচ্ছে আপনারা হয়তো বা কেউ কেউ বুঝে ফেলেছেন, বাট আমি এখনো বুঝি নাই। বাট এইমাত্র আমি ধরতে পেরেছি, যেটা হচ্ছে আমি এই ভ্যারিয়েবলটা আগে ডিক্লেয়ার করেছি। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাম ভ্যারিয়েবলটা আগে রয়েছে, এখানে রয়েছে, বাট এরপর আমি পিএইচপি স্ক্রিপ্টটা লিখেছি। সো এটা এড়ানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিপ্টটাকে আমাদের এইচটিএমএল ফর্মের আগে লিখতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা ক্রিয়েট করি পেজের শুরুতে, সেক্ষেত্রে এটা অলরেডি জেনে যাবে যে নাম ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি কী জিনিস। সো এখন যদি আমি পেজটাতে ল্যান্ড করি, এখন আসার কথা নয় কোনোভাবেই, বাট তারপরেও আসতেছে। সো আমি নাম লিখে দেখা যাক কী ঘটে। ফয়সাল অ্যান্ড শেয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন ঠিক মতো চলে আসছে, অ্যান্ড আমি একটা স্পেস বার ইউজ করলে বেটার হয়। সো এখন পেজটা রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন ফয়সাল আজকে পিএইচপি শিখতেছে, সুন্দর মতো লেখা চলে আসছে স্ক্রিনে। অ্যান্ড আমরা যদি এটাকে মডিফাই করি, আই মিন কুদ্দুস নাম দিই। সো কুদ্দুস শেয়ার দেওয়া মাত্র কুদ্দুস আজকে পিএইচপি শিখতেছে, অ্যান্ড এটাকে দেখতে একটু ডিস্টার্বিং মনে হইতেছে। সো আমরা 30 করে দিই। অ্যান্ড এখন দেখবেন আপনারা কুদ্দুস আজকে পিএইচপি শিখতেছে, অ্যান্ড আমরা যদি এখানে কাশেম দিই দেন কাশেমও আজকে পিএইচপি শিখতেছে। তো সবাই আজকে পিএইচপি শিখতেছে, এই জিনিসটা শেয়ার করতে পারবে আমাদের এই ছোটো একটা ফর্মের মাধ্যমে এবং ছোটো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যেখানে আমরা আমাদের ইউজার নেমটাকে ইউজ করে, আই মিন ইউজার যেই নেমটা ইউজ করবে সেই নেমটাকে ইউজ করে আমরা আমাদের টেক্সট এরিয়ার মধ্যে একটা আউটপুট দেবো। অর্থাৎ ওইখানে আউটপুটের মধ্যে ওই নেমটা থাকবে। এবং অ্যাকচুয়ালি আপনার আজকে যেটা শিখলেন সেটা হচ্ছে পোস্ট মেথডটা নিয়ে কীভাবে একটু নাড়াচাড়া করা যায় সেই সম্পর্কে, এবং কীভাবে একটা ছোটোখাটো অ্যাপ্লিকেশনকে ইউজ করা যায়, এবং এক্ষেত্রে আমরা কীভাবে এইচটিএমএল এবং পিএইচপিকে একসাথে কম্বাইন করতে পারি, অথবা একসাথে
এমবেড করতে পারি। সো অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আপনাদেরকে বলে নেওয়া ভালো যে আপনাদেরকে সবসময় যে এইচটিএমএল কোডটা ইউজ করতে হবে তা নয়। পিএইচপি পেজের ক্ষেত্রে একটা ফর্ম ট্যাগটা একটা পিএইচপি ট্যাগ, সো এটা আমরা সরাসরি ইউজ করতে পারি এইচটিএমএল এর কোডিংটা ছাড়াই। সো আমরা যদি রিমুভ করে দিই সেক্ষেত্রে খুব একটা চেঞ্জ হবে না। সো পেজটা রিলোড করলে আপনারা দেখতে পাচ্ছেন একই রকম কাজ করতেছে, অ্যান্ড আমরা ঠিক আগের মতোই ভ্যালুগুলো ইউজ করতে পারতেছি এবং ঠিক আগের মতোই কাজ করতেছে সব কিছু। সো এটা ছিল অ্যাকচুয়ালি আজকের আমাদের টিউটোরিয়াল, এবং একটু লেন্দি টিউটোরিয়াল, অর্থাৎ দুটো আলাদা টিউটোরিয়াল বানাতে হয়েছে এবং প্রথম টিউটোরিয়ালটা খুবই বড় হয়ে গেছে। সো আশা করি আপনাদের ভালো লাগছে এবং কিছু হলে আপনারা শিখতে পারতেছেন, এবং এই টাইপের ব্যাপারগুলো নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন যে কীভাবে দুটোকে এমবেড করা যায়, কীভাবে দুটোকে একসাথে ইউজ করা যায়। অ্যান্ড যে কোনো ধরনের প্রবলেম হলে আমাকে জানাতে ভুল করবেন না অথবা দেরি করবেন না, আমি অলওয়েজ আপনাদেরকে সাহায্য করার জন্য রেডি আছি। অ্যান্ড আপাতত আপনাদের কাছ থেকে সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিইজ, বাট আবার আপনাদের সাথে দেখা হবে এবং আমি সবসময় আপনাদের সাথে আছি আপনাদেরকে হেল্প করার জন্য।